দাইরুড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যে উৎকর্ষ বাংলার তরফ থেকে তোমাদের বিএলএস অর্থাৎ ব্লক লেভেল স্টাফ থেকে শুরু করে ডাটা এন্ট্রি অপারেটর এবং নতুন আরেকটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে কিন্তু তোমাদের যে বড় লেভেল স্টাফ অর্থাৎ তোমাদের কিন্তু বড় লেভেল স্টাফও নিয়োগ হতে চলেছে। কেমন? তো এই ধরনের পোস্টে তোমরা কীভাবে আবেদন করবে বাড়িতে বসে ফোনের মাধ্যমে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আবেদন করার জন্য তোমরা কী করবে, ক্রোম ওয়েব ব্রাউজারে চলে যাবে। সেখানে গিয়ে কিন্তু তোমরা টাইপ করবে pbssd.gov.in অথবা ভিডিও ডেসক্রিপশনেও কিন্তু এই পেজের লিঙ্কটি দেওয়া থাকবে। এই পেজে চলে আসার পর তোমরা একটি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসার পর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে দুটি অফিসিয়াল বিজ্ঞপ্তি রয়েছে, যে অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ, দেখতে পাচ্ছ ওখানে স্টেট প্রজেক্ট ম্যানেজার, ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, দেখতে পাচ্ছ এখানে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে এবং বিএলএস রয়েছে, এবং সাথে কিন্তু আরেকটি বিজ্ঞপ্তি রয়েছে নতুনভাবে প্রকাশিত হয়েছে, অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ বড় লেভেল স্টাফ আন্ডার ডিপিএমইউ কলকাতা। তো এই ধরনের পোস্টে তোমরা কীভাবে আবেদন করবে দেখে দিচ্ছি। আবেদন করার জন্য তোমরা কী করবে, যে কোনো একটি নোটিফিকেশনের উপর তোমরা ক্লিক করবে। কেমন? ক্লিক করার পর তোমাদের সামনে দেখতে পাচ্ছ এরকম ধরনের পেজ চলে আসবে। এই পেজটি চলে আসার পর তোমরা কী করবে, এখানে যে কোনো একটি অনলাইন লিঙ্কে তোমরা কিন্তু ক্লিক করতে পারো। দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক ফর বড় লেভেল স্টাফ, এই লিঙ্ক যে অপশনটি রয়েছে এই লিঙ্ক অপশনটিতে তোমরা কিন্তু ক্লিক করবে। কেমন? এখানে এই লিঙ্ক অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে দেখতে পাচ্ছ পুরোপুরি অ্যাপ্লিকেশন ফর্মের কিন্তু তোমাদের সামনে চলে আসবে। কেমন? তো অ্যাপ্লাই করার জন্য প্রথমত তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে, দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, কোন পোস্টে তোমরা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার জন্য এখানে তোমরা সিলেক্ট অ্যাপ্লিকেশন পোস্ট অপশনটিতে তোমরা কিন্তু এখানে ক্লিক করবে। কেমন? ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু এখানে যে পুরোপুরি যে পোস্টগুলি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ পোস্ট রয়েছে, এখানে যে পোস্টগুলি রয়েছে এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার, ব্লক লেভেল স্টাফ রয়েছে, দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর এবং বড় লেভেল স্টাফ। তো তোমরা যে পোস্টের ক্ষেত্রে আবেদন করবে সেই পোস্টটি কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। কেমন? সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আন্ডার ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে তোমরা অ্যাপ্লিকেশন করবে। এখান থেকে তোমাদের কিন্তু সিলেক্ট অপশনটি রয়েছে, সিলেক্ট অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু যে প্রতিটি রাজ্যের প্রতিটি ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে চলে আসবে। তো তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করো সেই ডিস্ট্রিক্টটি তোমরা কিন্তু এখান থেকে চুজ করে রাখবে। ঠিক আছে? চুজ করে নেওয়ার পর দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে যে বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশনে তোমাদের কিন্তু প্রথমত বলা হচ্ছে স্যালুটেশন সিলেক্ট। তো সিলেক্ট অপশনে ক্লিক করে তোমাদের কিন্তু যে তোমাদের যে স্যালুটেশন রয়েছে, এখানে যারা ছেলেরা আবেদন করবে তোমরা কিন্তু এখানে মিস্টার চুজ করবে, মেয়েরা যারা অবিবাহিত মেয়েরা এমএস চুজ করবে, এবং বিবাহিত মহিলারা আবেদন করলে এমআরএস চুজ করবে। ঠিক আছে? তো চুজ করে নেওয়ার পর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে যে ফার্স্ট নেম, তোমাদের কিন্তু ফার্স্ট নেম এখানে টাইপ করতে হবে। তো ফার্স্ট নেমে প্রথমত তোমাদের যে ফার্স্ট নেমটি রয়েছে ডকুমেন্টে, সেই ফার্স্ট নেমটি তোমাদের কিন্তু এখানে টাইপ করে বসাতে হবে। কেমন? এরপর মিডিল নেম যদি তোমাদের থেকে থাকে মিডিল নেম কিন্তু তোমরা এখানে বসিয়ে দেবে, এবং লাস্ট নেম তোমাদের যে টাইটেলটি আছে সেই টাইটেলটি তোমরা এখানে বসাবে। ঠিক আছে? বসানোর পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এরপর বলা হচ্ছে যে ফাদার্স রয়েছে, ফাদার্সের দেখতে পাচ্ছ স্যালুটেশন সিলেক্ট করতে হবে, এখানে মিস্টার অটোমেটিক সিলেক্ট করা থাকবে। তো ফাদার্সের ফার্স্ট নেম তোমরা এখানে চুজ করবে। ঠিক আছে? টাইপ করে বসিয়ে দেবে। ফাদার্সের যদি মিডিল নেম থেকে থাকে মিডিল নেম বসাবে। ফাদার্সের যে টাইটেলটি রয়েছে টাইটেলটি এখানে তোমরা বসিয়ে দেবে। বসানোর পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে সিলেক্ট করতে বলা আছে মাদার্সের জন্য। তো মাদার্সের জন্য কিন্তু তোমরা অবশ্যই এখানে বিবাহিত মহিলা যেহেতু, তো তোমরা কিন্তু এখানে এমআরএস সিলেক্ট করবে। ঠিক আছে? এমআরএস সিলেক্ট করার পর তোমাদের কিন্তু এখানে মাদার্সের ফার্স্ট নেমটি তোমরা এখানে বসাবে। ঠিক আছে? এরপর মাদার্সের যদি মিডিল নেম থেকে থাকে মিডিল নেম বসাবে, মাদার্স টাইটেলটি তোমরা এখানে বসিয়ে দেবে। কেমন? বসানোর পর দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলা হচ্ছে রিলেশনশিপ উইথ গার্জিয়ান। ঠিক আছে? অর্থাৎ তোমার যে রিলেশনশিপ রয়েছে, ঠিক আছে, গার্জিয়ানের সাথে কি কোন রিলেশনশিপটি রয়েছে সেখান থেকে তোমরা সিলেক্ট করতে হবে। এর জন্য তোমরা সিলেক্ট অপশনে ক্লিক করবে। সিলেক্ট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে রিলেশন চলে আসবে, যে এখান থেকে তোমরা কেয়ার অফ চুজ করতে পারো, অথবা মেয়েরা এখান থেকে ডটার অফ চুজ করতে পারো। তো তোমাদের পছন্দ মতো এখান থেকে তোমরা চুজ করে নেবে। ঠিক আছে? চুজ করে নেওয়ার পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে গার্জিয়ান ফার্স্ট নেম। গার্জিয়ানের ফার্স্ট নেম তোমাদের চাওয়া হয়েছে, অবশ্যই তোমাদের বাবার নাম দিলে তোমরা বাবার নামটি দিয়ে দেবে এখানে। গার্জিয়ান মিডিল নেম থাকলে মিডিল নেম বসাবে, গার্জিয়ান লাস্ট নেম থাকলে লাস্ট নেম বসাবে। বসানোর পর তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ ক্যাটাগরি। ঠিক আছে? ক্যাটাগরি চুজ করতে হবে। তো ক্যাটাগরিতে তোমরা এই সিলেক্ট অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কোন কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করো সেই কাস্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যেখানে দেখতে পাচ্ছ কাস্ট ক্যাটাগরি রয়েছে
জেনারেল, এসসি, এসটি, ওবিসি, তোমাদের যে কাস্ট ক্যাটাগরিটি সেই কাস্ট ক্যাটাগরি এখান থেকে তোমরা চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পর তোমাদের দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে যে রিলিজিয়ন, ঠিক আছে, রিলিজিয়ন সিলেক্ট করতে হবে। রিলিজিয়ন সিলেক্টে ক্লিক করে তোমাদের যে রিলিজিয়নটি রয়েছে দেখতে পাচ্ছ হিন্দু, মুসলিম, জৈন, তোমাদের কিন্তু রিলিজিয়নটি তোমরা এখান থেকে চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পর তোমাদের কিন্তু বলা হচ্ছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ তোমাদের চুজ করতে হবে। ডেট অফ বার্থ চুজ করার জন্য এখানে তোমাদের কিন্তু ক্যালেন্ডার রয়েছে অপশনটি, ক্যালেন্ডার অপশনে ক্লিক করতে পারো। এই ক্যালেন্ডার অপশনে ক্লিক করে তোমরা কিন্তু টাইপ করে তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে ডেট অফ বার্থ তোমরা কিন্তু এখান থেকে চুজ করে নেবে। ডেট অফ বার্থ চুজ করে নেওয়ার পর দেখতে পাচ্ছ অটোমেটিক্যালি তোমাদের কিন্তু 1/3/2024 তারিখ থেকে তোমাদের ডেট অফ বার্থ এখানে অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। এরপর তোমাদের জেন্ডার চুজ করতে বলা হচ্ছে, ঠিক কেমন। তো জেন্ডার অপশনটি তোমরা ক্লিক করার পর তোমরা মেল ফিমেল যে জেন্ডারটি রয়েছে সেই জেন্ডারটি তোমরা কিন্তু এখান থেকে চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে আইডি টাইপ, তোমাদের একটি আইডি চুজ করতে হবে। আইডি চুজ করার জন্য তোমরা এই ভোটার আইডি দেখতে পাচ্ছ সিলেক্ট হয়ে আছে এখানে। তো তোমরা অন্য আইডিটিও এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারো। তো এখান থেকে তোমার যে আইডিটি তোমরা চুজ করো সেই আইডিটি তোমরা এখান থেকে কিন্তু চুজ করে নেবে, কেমন। চুজ করে নেওয়ার পর তোমাদের আইডি প্রুফ যে নাম্বার রয়েছে, তো ভোটার কার্ড সিলেক্ট করে ভোটার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি তোমাদের কিন্তু এখান থেকে ফিল করতে হবে। সেই নাম্বারটি তোমরা এখানে ফিল করতে হবে। প্যান কার্ড চুজ করলে প্যান কার্ড নাম্বারটি এখানে বসাবে, আধার কার্ড চুজ করলে আধার কার্ড নাম্বারটি এখানে বসাবে। এরপর তোমাদের বলা হচ্ছে দেখতে পাচ্ছ এক্স সার্ভিসম্যান যদি তোমরা হয়ে থাকো তাহলে কিন্তু এখানে তোমরা ক্লিক করতে পারো। ক্লিক করে তোমাদের এখানে দেখতে পাচ্ছ ইয়েস অপশনটি তোমরা সিলেক্ট করবে, আর না হয়ে থাকলে তোমরা কিন্তু অবশ্যই নো অপশনটি তোমরা সিলেক্ট করবে। এরপর বলা হচ্ছে পার্সন উইথ ডিসেবিলিটি, ঠিক আছে, পার্সন উইথ ডিসেবিলিটি যদি হয়তো যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা প্রতিবন্ধী রয়েছে অবশ্যই কিন্তু এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কিন্তু ইয়েস সিলেক্ট করতে পারো যারা প্রতিবন্ধী রয়েছে, আর যারা প্রতিবন্ধী নাও নো সিলেক্ট করবে। এরপর বলছে ন্যাশনালিটি দেখতে পাচ্ছ অটোমেটিক্যালি কিন্তু এখানে তোমাদের ইন্ডিয়ান সিলেক্ট করা থাকবে। এরপর বলা হচ্ছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তোমাদের কিন্তু প্রেজেন্ট যে অ্যাড্রেস রয়েছে বর্তমানে সেই প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের ফিল করতে হবে। ফিল করার জন্য তোমাদের এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ হাউস, ফ্ল্যাট, বিল্ডিং অথবা প্লট অথবা ভিলেজ নেম। তো তোমাদের জায়গার নামটি অথবা ভিলেজের নামটি তোমরা কিন্তু এখানে বসাবে প্রথমত। এরপর বলা হচ্ছে দেখতে পাচ্ছ স্ট্রিট অথবা এরিয়ার নেম, ঠিক আছে। তো তোমাদের যার স্ট্রিট রয়েছে বা এরিয়া রয়েছে জায়গার নামটি তোমরা বসিয়ে দেবে। পোস্ট অফিসের নামটি বসাবে, পুলিশ স্টেশন বসাবে। এরপর তোমাদের স্টেট এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর অটোমেটিক্যালি কিন্তু তোমরা এখান থেকে যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে ওয়েস্ট বেঙ্গল তোমরা সিলেক্ট করে নেবে। এরপর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে ডিস্ট্রিক্ট, ঠিক আছে, ডিস্ট্রিক্ট তোমাদের চুজ করতে হবে। ডিস্ট্রিক্ট চুজ করার জন্য আবার তোমার সিলেক্ট অপশনে ক্লিক করে তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটি তোমরা কিন্তু এখান থেকে চুজ করে নেবে, কেমন। এরপর কিন্তু তোমাদের বলা হচ্ছে দেখতে পাচ্ছ সাব ডিভিশন, তোমাদের যে সাব ডিভিশন রয়েছে সেই সাব ডিভিশন চুজ করতে হবে। সাব ডিভিশন চুজ করার জন্য সিলেক্টে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ সাব ডিভিশন রয়েছে ডিস্ট্রিক্টের আন্ডারে, সেই সমস্ত সাব ডিভিশনগুলি তোমরা এখান থেকে চুজ করে নেবে, কেমন। এরপর তোমাদের বলা হচ্ছে ব্লক বা মিউনিসিপ্যালিটি, দেখতে পাচ্ছ ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে হবে। এর জন্য তোমরা সিলেক্টে ক্লিক করে তোমাদের যে ব্লক রয়েছে সেই ব্লকটি তোমরা এখান থেকে চুজ করে নেবে। চুজ করার পর দেখতে পাচ্ছ তোমাদের জায়গার যে পিনকোড রয়েছে সেই পিনকোড কিন্তু তোমাদের এখানে বসাতে হবে। পিনকোড অপশনে তোমাদের পিনকোডটি তোমরা বসিয়ে দেবে। এরপর কিন্তু তোমাদের বলা হচ্ছে দেখতে পাচ্ছ যে পার্মানেন্ট অ্যাড্রেস এবং সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, কেমন। তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি তোমাদের সেম হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে চেক বক্সটি এই চেক বক্সটি তোমরা টিক করবে। টিক করার পর অটোমেটিক্যালি তোমাদের ফিল হয়ে যাবে। আর যদি তোমাদের আলাদা হয় তাহলে কিন্তু সেমভাবে তোমরা ভিলেজ, এরিয়া, পোস্ট অফিস এইভাবে তোমরা কিন্তু চুজ করে নেবে আলাদাভাবে, ঠিক আছে। তো সেম হলে তোমরা সেম অ্যাজ এই অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু নিচের দিকে চলে আসবে, দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, কেমন। তো তোমাদের কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস ফিল করতে হবে। ফিল করার জন্য তোমাদের এখানে প্রথমত চাওয়া হচ্ছে মোবাইল নাম্বার, তোমাদের একটি অ্যাক্টিভ অ্যান্ড ভ্যালিড মোবাইল নাম্বার তোমরা এখানে বসাবে। এরপর বলা হচ্ছে সেকেন্ডারি কন্ট্যাক্ট নাম্বার তোমাদের ম্যান্ডেটরি নয়, থাকলে তাও তোমরা দিয়ে দিতে পারো। এরপর ইমেল আইডি একটি ম্যান্ডেটরি তোমাদের ফিল করতে হবে, অ্যাক্টিভ অ্যান্ড ভ্যালিড ইমেল আইডি তোমরা এখানে বসিয়ে দেবে। বসানোর পর তোমাদের বলা হচ্ছে দেখতে এডুকেশনাল কোয়ালিফিকেশন ফিল করার জন্য প্রথমত তোমাদের 10th দেখতে পাচ্ছ নিয়মিত এক্সামিনেশন 10th, এখানে তোমার মাধ্যমিক লিখবে। বোর্ড রয়েছে মাধ্যমিকে তোমার কোন বোর্ড থেকে পাস আউট হয়েছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ড তোমরা এখানে বসিয়ে দেবে। কত পার্সেন্টেজ পেয়েছো মাধ্যমিকে পার্সেন্টেজ বসাবে, কত সালে পাস আউট হয়েছে পাস আউট ইয়ারটি তোমরা এখানে টাইপ করে বসাবে। এরপর বলা হচ্ছে দেখতে পাচ্ছ হায়ার সেকেন্ডারি ডিটেলস তোমাদের ফিল করতে হবে। সেমভাবে তোমাদের নিয়মিত এক্সামিনেশন লিখবে, এখানে তোমাদের হায়ার সেকেন্ডারি এইচএস বোর্ডের নামটি তোমরা দিয়ে দেবে, পার্সেন্টেজ দিবে, এখানে ইয়ার অফ পাসিং এইচএস পাস আউট ইয়ার তোমরা দিয়ে দেবে। এরপর কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ বলা হচ্ছে গ্র্যাজুয়েশন, ঠিক আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা যারা প্রজেক্ট কাম অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি অর্থাৎ দেখতে পাচ্ছ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটরের জন্য অ্যাপ্লাই করবে, তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে ইউ মাস্ট হ্যাভ আইদার বিসিএ অথবা এমসি, অর্থাৎ তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েটে তোমাদের থাকতে বলা হচ্ছে যে কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট থাকতে বলা হচ্ছে যে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে এই যারা ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে। তো তোমাদের কিন্তু এই কোয়ালিফিকেশনটি তোমাদের এখান থেকে চুজ করতে হবে। তো যারা তোমরা ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে তারা কিন্তু তোমরা এই পোর্শনটুকু তোমরা ফিল করবে,
কেমন? এই পোর্শনটা তোমরা ফিল করবে। আর ডাটা এন্ট্রি অপারেটর পদ্ধতিতে তোমরা যদি আবেদন না করো তাহলে এই পোর্শনটা তোমরা ছেড়ে দেবে। তো পোর্শনটা ফিল করার জন্য তোমাদের কিন্তু প্রথমত এখান থেকে স্ট্রিম অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে অনেক ধরনের স্ট্রিম তোমাদের চলে আসবে, দেখতে পাচ্ছ। এখান থেকে তোমরা যে বিসিএ রয়েছে অথবা এমসিএ রয়েছে সেই স্ট্রিমটি তোমরা যারা রয়েছে এলিজিবল এখান থেকে তোমরা চুজ করে নেবে, কেমন? এবং আদার্স চুজ করলে পরে তোমাদের কিন্তু সেই আদার্স স্ট্রিমটি তোমাদের কিন্তু এখানে ম্যান্ডেটরি স্পেসিফাই করে দিতে হবে, দেখতে পাচ্ছ। আদার স্ট্রিমটি তোমাদের এখানে লিখে দিতে হবে কোন স্ট্রিম। এরপর তোমাদের কিন্তু কী করবে, এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে কলেজ ইউনিভার্সিটির নাম লিখবে, এখানে কত পার্সেন্টেজ লিখবে, ইয়ার অফ পাসিং ইয়ার তোমরা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছ যারা তোমরা ব্লক লেভেল স্টাফ অর্থাৎ বিএলএস-এর জন্য অ্যাপ্লাই করবে, তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে পোস্ট গ্র্যাজুয়েশন তোমাদের কিন্তু বলা হচ্ছে এখানে ইজ নট ম্যান্ডেটরি। তোমাদের কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন ইজ নট ম্যান্ডেটরি বলা হচ্ছে। তো তোমাদের কিন্তু তাও এই বিএলএস-এর ক্ষেত্রে আবেদন করতে গেলে গ্র্যাজুয়েশনের সাথে তোমাদের কিন্তু কম্পিউটার সার্টিফিকেট চাওয়া হয়েছে, কেমন? তো তোমাদের গ্র্যাজুয়েশনের সাথে যদি কম্পিউটার সার্টিফিকেট থেকে তো তোমরা কিন্তু এখানে সিলেক্ট স্ট্রিম এই স্পেশালাইজেশন থেকে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা তোমাদের গ্র্যাজুয়েশন অপশনটি তোমরা এখান থেকে সিলেক্ট করবে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে এমএ রয়েছে, দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ এমএ রয়েছে, এরপর এমবিএ রয়েছে, এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের আরও অনেকগুলি স্ট্রিম রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে চুজ করতে পারো। দেখতে পাচ্ছ এমসিএ রয়েছে। যেহেতু এই বিএলএস পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে পোস্ট গ্র্যাজুয়েশন নট ম্যান্ডেটরি বলা হয়েছে, তো তোমরা আগের গ্র্যাজুয়েশন অপশনটিতে গিয়ে তোমরা কিন্তু ব্যাচেলর অফ আর্টস সিলেক্ট করতে পারো। এরপর তোমরা নিচের দিকে কম্পিউটার সার্টিফিকেট অপশনটি তোমরা সিলেক্ট করলে কিন্তু তোমরা অবশ্যই এই পোস্টের ক্ষেত্রে তোমরা এলিজিবল রয়েছে। আদার অপশন তোমরা কিন্তু এখান থেকে চুজ করতে পারো। চুজ করলে তোমাদের কিন্তু সেম আগের মতো স্পেশালাইজেশন তোমাদের সিলেক্ট করে দিতে হবে এখানে যারা বিএলএস এর ক্ষেত্রে অ্যাপ্লাই করবে। আদার্স অপশন সিলেক্ট করার পর তোমাদের কিন্তু কোন কোর্সের উপর অথবা স্ট্রিমের উপর তোমরা পোস্ট গ্র্যাজুয়েশন অথবা করেছো সেই স্ট্রিমটি তোমরা কিন্তু এখানে লিখে দিতে হবে। সেমভাবে তোমাদের কিন্তু তারপর দেখতে পাচ্ছ এখানে কলেজ ইউনিভার্সিটির নাম লিখবে, পার্সেন্টেজ লিখবে, ইয়ার অফ পাসিং তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে, কেমন? এরপর তোমাদের কিন্তু নিচের দিকে চলে আসবে, দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে কম্পিউটার সার্টিফিকেট। তো তোমাদের কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই কিন্তু জানা থাকতে হবে এই দুটি পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে। তো তোমাদের কিন্তু যারা কম্পিউটার সার্টিফিকেট রয়েছে অবশ্যই ইএস অপশনটি তোমরা এখানে ক্লিক করবে, কেমন? এই ইএস অপশনটিতে তোমরা টিক করে দেবে। এরপর বলা হচ্ছে দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স ফর প্রজেক্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর অ্যান্ড ব্লক লেভেল স্টাফ পোস্ট এক্সপিরিয়েন্স ইজ নট ম্যান্ডেটরি। যারা বিএলএস ব্লক লেভেল স্টাফ এবং ডাটা এন্ট্রির ক্ষেত্রে অ্যাপ্লাই করে তাদের কিন্তু এখানে তোমাদের এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি নয়। তো তোমরা কিন্তু একটু ফাঁকা ছেড়ে দিলেও তোমাদের কিন্তু কোনোরকম কোনো ব্যাপার নয়। তাও যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে সেমভাবে নেম অফ দ্য অর্গানাইজেশন নাম লিখে দেবে, ডেজিগনেশন কত তারিখে জয়েন করেছো, কত তারিখে তোমরা রিজাইন করেছো বলে দেবে, কেমন? আমার কারেন্ট অর্গানাইজেশন তোমরা কিন্তু এখানে ইয়েস সিলেক্ট করতে পারো অথবা নো সিলেক্ট করতে পারো। এরপর তোমাদের দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে তোমাদের কিন্তু জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে 20 KB সাইজের মধ্যে তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে। তো তোমরা কী করবে, সেমভাবে তোমাদের এখানে যে ব্রাউজ অপশন রয়েছে দেখতে পাচ্ছ এখানে এই ব্রাউজ অপশনে তোমরা ক্লিক করলে তোমাদের কিন্তু তোমাদের ফাইল ম্যানেজার অপশনটি চলে আসবে, সেখান থেকে তোমাদের ফটোগ্রাফটি তোমরা এখানে চুজ করে নেবে 20 KBর মধ্যে। সেমভাবে সিগনেচারেও তোমরা ব্রাউজ অপশনে ক্লিক করে ফাইল ম্যানেজার থেকে তোমাদের সিগনেচারটি চুজ করে নেবে, কেমন? চুজ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ডিক্লারেশন ফিল করতে হবে। ডিক্লারেশন ফিল করার জন্য এখানে বক্সটি রয়েছে, এই বক্সটিতে তোমরা কিন্তু চেক বক্সে টিক করে দেবে, কেমন? টিক করে দেওয়ার পর নিচের দিকে চলে এসে দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটি তোমাদের কিন্তু এখানে যে ক্যাপচা টেক্সট অপশন রয়েছে এই বক্সে তোমাদের ফিল করতে হবে। ফিল করার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে বিফোর সাবমিট প্লিজ ভেরিফাই ইউর ডিটেলস, ওয়ান্স সাবমিটেড ইউ ক্যান নট মডিফাই। একবার আবেদন কমপ্লিট করার পর অর্থাৎ সাবমিট কমপ্লিট করার পর তোমরা কিন্তু কোনোরকম কোনো মডিফাই করতে পারবে না। তাই আবেদন করার আগে একবার ভালোভাবে কেয়ারফুলি সমস্ত ডিটেলস ঠিকঠাক আছে কিনা একবার তোমরা কিন্তু চেক করে নেবে, কেমন? চেক করে নেওয়ার পর সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তোমরা কিন্তু এই সাবমিট অপশনেতে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর তোমরা কিন্তু একটি অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার পাবে এবং সেখান থেকে তোমরা কিন্তু প্রিন্ট আউট করার জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটি একটি প্রিন্ট অপশন তোমরা পেয়ে যাবে সেখানে, ঠিক আছে? তো সেই প্রিন্ট অপশনে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের এই আবেদন করা ফর্মটি তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে। এবং আবেদন করার কোথাও কোনো রকম তোমাদের যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি তো অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে আর চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।